হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সিম্পল লাইফের পক্ষ থেকে তোমাদেরকে জানাই সুস্বাগত। সন্ধ্যার টিফিন যদি হয় এরকম জমজমাট, আর কি চাই বলো? একটা সত্যি কথা কি, ছোলা যদি বানানো হয় খুব ভালো করে, আমার কিন্তু খুব মজাই লাগে। তো দেখো, ছোলাটাকে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে এবারে প্রেশার কুকারে দুটো মাত্র ছিটি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। এ দেখো, আমি এটা একদম সামান্য মানে 1 বাটির মতো জল দিয়ে দিলেই হয়ে যাবে, আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ভিজিয়ে রাখার জন্য ছোলাটা অর্ধেক কিন্তু সেদ্ধর মতো হয়েই গেছে, এবার জাস্ট একটুখানি নরম করার জন্য। তো চলো, বেশি জল দিলে একদম ওভারফ্লো হয়ে বেরিয়ে আসবে, কোনো দরকার নেই। আর আমরা যেহেতু ঝোল ঝোল করবো না, একেবারে শুকনো শুকনো, তো সেদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার চলো, আমি একটা কড়াইয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে গোটা জিরে ফোড়ন দিয়ে আমি এটা থেতো করা পেঁয়াজ আর 2-3 কোয়া রসুন এটা আমি ভেজে নেব। আর সামান্য একটু আদা বাটা ছিল, ওটা দিয়ে দিলাম। আর এবার দেখো, একদম অল্প একটুখানি টমেটো কুচি এটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো এটা দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে। বেশ ভালো করে এটা কষানো হয়ে গেলে ছোলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ছোটোবেলায় যখন এই রোজার মাসে ছোলা বুট খেতাম, খুব মজা লাগতো। পেঁয়াজও বলো, তারপর এই ছোলাটা মুড়ি দিয়ে মেখে সত্যি খুব ভালো লাগতো। আর তখন না শীতকাল পড়তো, এখন যেমন গরমকাল এসে গেছে, তখন আসলে শীতকাল ছিল। এবার 2 টুকরো দিয়ে দিলাম দারুচিনি, আর হচ্ছে এই যে ছোলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এই দেখো, এই আলুটা একদমই ছোট ছোট করে দিয়েছি যাতে একদম ম্যাশ হয়ে যায়। আলুটাকে আমি চামচের সাহায্যে একেবারে থেতো করে মিশিয়ে দেব। তোমাদের কার কার এই ছোলাটা ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, আর আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে। আমরা অনেকেই ছোলা ভিজিয়ে রাখলে একটা গন্ধ পাই, আমরা জানি সবাই যে ছোলাটা খাওয়া খুবই উপকারী। এবার দেখো, একটুখানি জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে দুর্দান্ত ছোলা রেসিপি। এটা হেলদি এবং পুষ্টিকর একটা খাবার। তো দেখো, একদম জলটা যখন শুকিয়ে আসবে, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর ধনেপাতা যখন একদম মিলিয়ে নিব, দারুণ একটা কিন্তু ঘ্রাণ আসে। আর এই দেখো, জলটা একদম শুকিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ আজকে ছোলা রেসিপি। তো চলো, নামিয়ে নিয়ে এবার একটু শশা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি আর সাথে একটু লেবুর রস দিয়ে মুড়ি দিয়ে মেখে, ওফ কি বলবো, সত্যি দারুণ লাগে। এই দেখো, একটু খেয়ে দেখি। আর এটা তোমাদের খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকে পর্যন্ত টাটা।